পেহেলগাঁওয়ের বদলা নিতে ফুঁসছে দেশ, অ্যাকশন মোডে সেনাও। শুক্রবার পেহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যুক্ত দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে আরও ৩ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। এই নিয়ে গত ৩৬ ঘন্টায় ৫ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। অন্য ৩ সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে। শুক্রবার রাত থেকে ৩ লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনা। শুক্রবার রাতেই পুলওয়ামার মোরানে লস্করের সক্রিয় জঙ্গি ঈশান উল হকের বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। একইভাবে কুলগাঁওয়ে ২০২৩ সাল থেকে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত জাকির আহমেদ গানিয়ার বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে সোপিয়ানে সক্রিয় জঙ্গি শহীদ আহমেদ কুতায়ের বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনা। ২০০২ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত এই জঙ্গি ঘটনাচক্রে ৩ জঙ্গি পলাতক। পেহেলগাঁও হামলার সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে গত ৩৬ ঘন্টায় ৫ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। শুক্রবার বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয় পেহেলগাঁওয়ে হামলা চালানোর জঙ্গি আসিফ শেখের বাড়িও। মঙ্গলবার দুপুরে বৈশরণ ভ্যালি রিসোর্টে হামলা চালায় ৪ জন, তার মধ্যে ২ জন পাকিস্তানি, বাকি ২ জন কাশ্মীরের বাসিন্দা। সেই কাশ্মীরি জঙ্গিদের মধ্যে অন্যতম আসিফ শেখ। পেহেলগাঁও হামলায় যুক্ত আরেক জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুড়ির অনন্তনাগের বাড়িও ধ্বংস করা হয়। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিং এর পর গত বছর সে কাশ্মীরে ফেরে। মঙ্গলবার পেহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল তাদেরকে পথ দেখিয়েছিল এই আদিল। এদিকে বেছে বেছে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাত থেকেই সক্রিয় জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে ২ জন পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। এরা হামলাকারী জঙ্গিদের সহযোগী। সংবাদ সংস্থা ANI স্থানীয় পুলিশ সূত্রে উল্লেখ করে জানিয়েছে, জঙ্গিদের ২ সহযোগী কুলগাঁওয়ে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই অনুযায়ী রাতে সেখানে অভিযান চালানো হয়। শনিবার সকালে গ্রেফতার করা হয় ওই ২ জনকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।